শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লেসন 3 থেকে 8 পৃষ্ঠার অ্যাক্টিভিটি A3 এবং A4 এর কাজগুলোর সমাধান দেখব। তো শিক্ষার্থীরা প্রথমেই চলো আমরা অ্যাক্টিভিটি A3 এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার বিলো, অর্থাৎ নিচের ছবিটির দিকে তাকাও। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। তুমি কি কি জিনিস দেখতে পাচ্ছ এবং কি ঘটছে সে সম্পর্কে বলো। শিক্ষার্থীরা, তার মানে এখানে আমাদের কাজটি হলো আমরা নিচের এই ছবিটিতে কি কি দেখতে পাচ্ছি এবং এই ছবিটিতে কি কি ঘটছে। তো চলো আমি তোমাদেরকে এই কাজটির নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। আমরা এই ছবিটিতে যা দেখতে পাচ্ছি এবং এখানে যা ঘটছে তার বর্ণনা এখানে দেওয়া হয়েছে। I see a train has just touched at a railway station. আমি দেখতে পাচ্ছি একটি রেলওয়ে স্টেশনে একটি রেলগাড়ি এইমাত্র থেমেছে। Some passengers are seen through the windows of the train. রেলগাড়ির জানালা দিয়ে কিছু যাত্রীকে দেখা যাচ্ছে। A coolie is seen to carry a luggage and some other materials. একজন কুলিকে একটি সুটকেস ও অন্যান্য কিছু মালামাল বহন করতে দেখা যাচ্ছে। A passenger carrying the bag is seen to leave the station. ব্যাগ বহনকারী একজন যাত্রীকে স্টেশন ত্যাগ করতে দেখা যাচ্ছে। Another passenger is seen to leave the station. অন্য আরেকজন যাত্রীকেও স্টেশন ত্যাগ করতে দেখা যাচ্ছে। A hawker is seen to hawk at the station. A woman with her child is going to get on the train. সন্তানসহ একজন মহিলা রেলগাড়িতে উঠতে যাচ্ছে। A family including parents, their 2 sons and 1 daughter is going to get on the train. বাবা মা 2 পুত্র ও 1 কন্যা সহ একটি পরিবার রেলগাড়িতে উঠতে যাচ্ছে। তো মূলত এই ছবিটিতে এই বিষয়গুলো দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা অ্যাক্টিভিটি A4 এর ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই। সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেস লিস্টেড বিলো। মনে করো তুমি নিচের তালিকাভুক্ত যে কোনো একটি জায়গায় গিয়েছিলে। ডিসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়ার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার। সেখানে তুমি কি দেখেছিলে, কি ঘটেছিল এবং তুমি কি করছিলে তার বর্ণনা করো। তো শিক্ষার্থীরা, এখানে 3টি জায়গার একটি তালিকা দেওয়া হয়েছে। এগুলো হলো আ শপিং প্লেস, অর্থাৎ একটি বিপণী বিতান। এরপর আ বাস স্টেশন, একটি বাস স্টেশনে। আর সবশেষ আ ফেয়ার, অর্থাৎ একটি মেলাতে। এখন মনে করো তুমি এই তালিকাভুক্ত 3টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় গিয়েছিলে। তোমাকে এখন বর্ণনা করতে হবে সেখানে তুমি কি দেখেছিলে, কি ঘটেছিল এবং সেখানে গিয়ে তুমি কি কি করেছিলে। তো চলো আমি তোমাদেরকে এই কাজটিরও একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি এখানে নমুনা হিসেবে একটি শপিং প্লেসে যাবার বর্ণনা দিয়েছি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু আ শপিং সেন্টার উইথ মাই মাদার। গতকাল আমি আমার মায়ের সাথে একটি শপিং সেন্টার বা বিপণী কেন্দ্রে গিয়েছিলাম। দেয়ার ওয়ার আ লট অফ পিপল। সেখানে অনেক লোকজন ছিল। অল ওয়ার বিজি উইথ দেয়ার ওয়ার্ক। সেখানকার প্রত্যেকে তাদের নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিল। সাম পিপল ওয়ার সেলিং গুডস অ্যান্ড সাম পিপল বাইং গুডস। কিছু লোক পণ্য বিক্রি করছিল এবং কিছু লোক কিনছিল। মাই মাদার অলসো বোট সাম ডেইলি নেসেসারিজ। আমার মাও প্রয়োজনীয় কিছু দৈনন্দিন জিনিসপত্র কিনেছিল। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা লেসন 4 থেকে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।